رحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। মহান মাবুদের দরবারে কালিমতি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে এই ছোট্ট মহতি জলসায় ওলামাদের হযরত ওলামাদের উপস্থিতিতে আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ। এই এলাকার তরিকার কাজ ভালোই হয়, তবে একটু কম হয়, যুবক কম। যারা বয়োজ্যেষ্ঠ আছি মাঠে নামতে হবে। কিসের মাঠে? দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগের মাঠে নামতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। এইটার মাঠে নামতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনের তাবলীগ এবং কোরআনের খেদমত। আমরা সবাই কি কোরআনের মুফাসসিরে কোরআন নাকি? আমরা হলো কোরআনের খাদেম, কোরআনুল কারীমের খাদেম। এটা প্রচার করতে হবে। আল ওয়াহয়ু হুয়া কালামুল্লাহি আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। অতএব এই ওহীর এই কথা, এই ওহীটা যদি প্রচার করেন তা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে একটা নূর আসবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আর আল্লাহ পাকের জিকির করলেই সেটা সম্ভব। এই জিকিরের সাথে কলবের সাথে হলো নিসবত। আলা বিযিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শয়তানের সম্পর্ক কলবের সাথে, জিকির কলবের সাথে সম্পর্কিত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক আপনারা মনের হৃদয়ের হাত বাড়িয়ে দিয়েছেন রিজার্ভ ফান্ডে। কিছুদিন আগের একটা সংবাদ ঘটনা, 29 কোটি বিলিয়ন ডলার বাংলাদেশে আসছে। কোন দেশ থেকে? আমেরিকার থেকে। কে আনলো? হদিস নাই। টাকা 29 কোটি বিলিয়ন ডলার আসছে বাংলাদেশে। কোন পারপাসে উন্নয়নের জন্য দিছে এটার কিন্তু কোনো প্রমাণ নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ সবাই হুজুকে ঘুরবেন না, আমরা হুজুকে ঘুরি না। আমি প্রকৃতপক্ষে বাংলাদেশের একজন সোনাগরিক। আমি কোনো দেশের দালালি করি না। আমি বলতে পারি আমি বাংলাদেশের একটা পাক্কা দালাল, কারণ যে আমি জন্মগ্রহণ করছি। আমি আমার মাতৃভাষার পাকা একজন দালাল এবং দালালি করি আমি। এবং আমি কোরআনের দালালি করি, হাদিস শরীফের দালালি করি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি আর দালালি করি। বাংলাদেশে জন্ম করেছি, বাংলাদেশে দালালি করি আমি। কথা পরিষ্কার, কথা শেষ। অতএব বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কিছু যে দেশ করুক আমি তার বিরোধিতা করি। এটা কোনো দেশের সাথে কোনো উল্লেখ না। হোক সৌদি আরব, হোক পাকিস্তান, হোক ভারত, হোক চীন, হোক মায়ানমার, হোক রাশিয়া, হোক আপনার আমেরিকা, যাহা বাংলাদেশের জন্য স্বার্থের বাহিরে যাহা, আমি সেটা দেখতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি। এদেশে আল্লাহ পাক পাঠাইছেন, এদেশে আমার রিজিক, আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। ওয়াকাইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। এগুলা সব আমার কমপ্লিট ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের যারা আছেন, এই মানিকগঞ্জের মুরিদ, মৌকুরার মুরিদ, সরসিনার মুরিদ, চরমনের মুরিদ, এগুলো তো আমরা নামের জন্য আসলে বলি। সবাই মুরিদ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আলহামদুলিল্লাহ। মুরিদ মানে কি? আরাদা ইউরিদ, যার মানে আপনার ইচ্ছা শক্তিকে বিক্রি করেছেন কার কাছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান্নাকা সাফা ইন্না মিন সালা নাফসি ওয়া মান আফা বিমা আহাদা আল্লাহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। ইয়া আইয়ুহান নবী ইযাকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজিনা ওয়া লা ইয়াকতুনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনা বিমারুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফিরুহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহ মক্কার পরে। এই শর্তগুলি যখন মহিলাদেরকে আল্লাহ নবী সব দিতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তো বলতেছে ইসলাম প্রাথমিক যুগে এত শর্ত তারা পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা ইসতাতাতুন ওয়া তাকুনা, যা যতটুকু পারে অতটুকু করো। সুবহানাল্লাহ। অতএব আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, দানের হাতকে বাড়িয়ে দিব।
এই যে 29 কোটি বিলিয়ন ডলার আসলো, এটাকে বলা হয় আইডল মানি, অলস টাকা। কথা ঠিক কিনা? এই অলস টাকা প্রত্যেকটা দেশে আছে, একমাত্র আরব বিশ্বে অলস টাকা পালন করে না। ইহা ছাড়া আমেরিকাতে অলস টাকা আছে, চীনে অলস টাকা আছে, জাপানে অলস টাকা আছে, নেদারল্যান্ডে অলস টাকা আছে, জাইকাতে অলস টাকা আছে, মায়ানমারে অলস টাকা আছে। অলস টাকাগুলি তারা ধর্মীয় কাজে, তাদের সেন্টিমেন্টে, তাদের পক্ষে কাজে নেওয়ার জন্য এই টাকাগুলি তারা ব্যয় করে। কথা কি বুঝিয়া পারছি? অলস টাকা রাসূলের বিরুদ্ধে ব্যয় করা হয়, অলস টাকা আল্লাহর বিরুদ্ধে ব্যয় করা হয়, অলস টাকা মুসলমানদের মধ্যে কাইজে ঝগড়া লাগানোর জন্য ব্যয় করা হয়, অলস টাকা ব্যয় করে আইএস সৃষ্টি করে বোঝানো হয় ইসলাম হলো সন্ত্রাসবাদ, ইসলাম হলো খুনাখুনির কাজ। অতএব অলস টাকাটা এইভাবে ব্যয় করা হয়। বিপরীতে আমরা কি ভালো টাকাগুলি নেকের কাজে ব্যয় করতে পারি না? পারি কিনা? আমি কই না, আল্লাহ কয়, ওলামা কেরাম কয়, হাফেজরাও কয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই পর্যন্ত না নফল দান না করবে, ওই পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। সূরা আলে ইমরান খুলে দেখেন। এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, তখন সাহাবাগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমার খেজুরের বাগান আছে, একটা আপনাকে দিয়ে দিলাম, দুইটা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লাগবে না, একটা তোমার জন্য রাখো, আর একটা তুমি গরিবদেরকে মধ্যে দান করে দাও, তার স্বাস্থ্য ভাইটা এদের মধ্যে দান করে দাও। আরেক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা তো নফল দানের কথা বলা হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই সাহাবী 12,30,000 দিরহাম, তার এক জমি খেজুরের বাগান, মিষ্টি কুয়ার পানি, এটা বিক্রি করে দিছে 12,30,000 দিরহাম। বর্তমানে টাকা হলো 30 কোটি টাকা। সুবহানাল্লাহ। আপনি ভাবতেননি? আপনার তো 14 ঘন্টা ওয়াজ করন লাগে, মসজিদে 500 টাকা দিয়া যান, আর একবার টাকা পকেটে নেয়, আবার বাড়ি করে, আবার এই অবস্থা আর কি। আর ওই সাহাবা নাম এমনি হয় নাই, কে এমনি হয় না, এমনি বিবি খাদিজা না, এমনি বিবি রহিমা না, এমনি আসিয়া না, খালি গল্প শুনেন খালি। ওইরকম হয়ে ধ্যান ঠেলাটা কি বুড়ি মানে, 12,30,000 দিরহাম বিক্রি করার পরে রাত্রিতে ঘরের এই পাশে যায় ওই সাহাবী, আবার এই পাশে আসছে, বজিয়াস করছে, বিক্রি করে মাথা কি খারাপ হয়ে গেল, তুমি সারা রাত এবারে হাঁটতেছো, কারণ কি? তাই শোনো, আমি অপেক্ষা আছি শুভে সাদেক কোন সময় হয়, সকাল কোন সময় হয়, আমি তাড়াতাড়ি জেনে আমার এই টাকাগুলো আমার মুসলমান ভাইদের মধ্যে দান করে দিতে পারি। সকাল ভোর যখন হলো, ফজর নামাজ আদায় করে মুসলমান ভাইদের মধ্যে সব দান করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবী একটা জান্নাত ক্রয় করলো। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই যে কাজ করা হইতেছে, আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের বুকে আমি আগাইতেছি, অন্তত পক্ষে আমার কোনো পীরের সাথে কোনো লিঙ্ক নাই, এই আর কোনো পীরের বিরুদ্ধে আমি খাটি না, কার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া না, আমি কিছু কই না। আমি আপনাদেরকে নিয়ে দৌড় দিছি, কোনো দলের সাথে আমি রেখা, আমি কোরআন যেখানে আমি সেইখানে, হাদিস শরীফ যেখানে, কোরআন শরীফ যেখানে, হাদিস শরীফ যেখানে, আমি আছি সেখানে। আমার স্লোগান হলো একটা, যুদ্ধ চাই না, শান্তি চাই। সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমি দাওয়াত ও তাবলীগের কাজ করে 12-14 হিন্দু খানি করে আলাইছি। সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ করে বাংলাদেশে বহু শান্তি প্রতিষ্ঠা করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আসেন, চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহর অর্থ আছে, আলহামদুলিল্লাহ অর্থ আছে, আল্লাহু আকবার অর্থ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ, সবই অর্থ আছে। এগুলা বললে সওয়াব আছে। একটা অক্ষর একটা নেকি 10 নেকির সমান। তিরমিজি শরীফ। জোরে বল সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ একটা হরফ, এই আর লাম মিম এগুলা শব্দের আমি বলি না, আমি বলি যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, একটা অক্ষরে একটা সব 10টা নেকির সম। অতএব আলিফ লাম মিম লিখতে 3টা 3 10 30 সব। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ লিখতে 4টা অক্ষর। আল্লাহ বললে যে আল্লাহ বললেন অর্থ কি, অর্থ বলতে পারবেন না, ইসমে জাত। কিন্তু আল্লাহ বললে 40 সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বললে 40 সওয়াব। ইউটিউবে মাঝে মাঝে দেখি
বড় বড় হুজুর, আমরা তো ছোট হুজুর, আমাদের তো কোনো দাম নাই। ওনারা কয় আল্লাহ 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 একসাথে কইলে এটা তো কোনো অর্থ নেই, এটা কি হলো সুবহানাল্লাহ কোন লোক। ওই হুজুর আমি কই আল্লাহ বললে অর্থ নাই, তবে আল্লাহ বললে 40 সওয়াব। তিনি সেই হাদিস শিবের দলিল দিলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আল্লাহ বলবেন না যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালু ফিদ দুনিয়া আল্লাহ আল্লাহ। যে পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে তখনও কিয়ামত হবে না, এটা হাদিস শরীফ, তো আল্লাহর কথাই তো কিছু সুবহানাল্লাহ। কবরে নামলে কয় প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে কবরে, না 3টা? 3টা। প্রথম হলো মার রব্বুকা, তোমার রব কে? যেহেতু আল্লাহ বললে কোনো সওয়াব নাই, কাজে আপনি উত্তর দিবেন। ফেরেশতারা বলবে এই তোমার রব কে? মার রব্বুকা, আপনি বলবেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বললে সওয়াব না, সুবহানাল্লাহ বললে সওয়াব, সাব্বাতু সুবহানাল্লাহ। আরে আমি কইতেছি মার রব্বুকা, কই উত্তর তো দিছি, কই কি উত্তর দিছ? মার রব্বুকা আলহামদুলিল্লাহ। এইগুলা হলো সমস্ত হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা ইউটিউবের বক্তব্য। এইগুলা ওনারা কোন মাদ্রাসাতে পড়ছে আল্লাহ জানে, আমরা আবার কোন মাদ্রাসাতে পড়ছি। ওনারা মাদ্রাসা পড়ছে, আমরা বারান্দাতে ঘুরছি আর কি। এইগুলো কথা আর কি। ফেরেশতা বলে আমি কই একটা করস আর একটা ঘটনাটা কি এটা। অতএব মার রব্বুকা, তোমার রবকে উত্তর হলো রব্বুন আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তহনার অর্থ আছে, অর্থ নাই, এটা নাই অর্থ, ওই আল্লাহ। কথা ঠিক কিনা? আর তোমার যদি পথে ধরে যদি কি লাইয়ার গুটাই হুজুর, তোমার যদি গুটান ডাইট পিটে ঠিক মতো, তুমি আলহামদুলিল্লাহ কইবে না, তুমি আল্লাহ আল্লাহ রাসা কেমন আল্লাহ আল্লাহর তো অর্থ নাই কোনো। কথা ঠিক কিনা কর? আর যখন 40 কিলোমিটার 160 কিলোমিটার যখন ঝড় হয়, হুজুর টুপি যখন উইয়া জায়গা, তখন হুজুর কি কয় আল্লাহ আল্লাহ বাঁচাও। যেহেতু আল্লাহর অর্থ নাই আল্লাহ কইরবি না, তখন আয়াতুল কুরসি পড়বি। কথা ঠিক কিনা কর? এগুলো হলো অসংলগ্ন হলো একটা কথা। এরা অন্তর্নিহিত খবর এরা জানেও না। যেমন অন্তর্নিহিত ভাব এদের নাই বিধায়ে এখন কিছু কিছু মানুষ আবার হাদিস শরীফ পড়ার চুড়ে হাদিস শরীফের তলে যায় পইরা গোড়া জব শুরু করে দিছে। গোড়া জব করে গুস্ত বেচা শুরু করে দিছে। গোড়া জবকে গুস্ত যে বেচে ওনারে দেখছি দাঁড়িয়ে এই পর্যন্ত লম্বা, মাথায় টুপি নেই। কথা খেয়াল করছে? মানে আল্লাহ নবী ভালোবাসতে পারছে, টুপিটা সর্দি দেখেছে। এই কয়েকটারে দেখলাম মাথা টুপি নেই, দাঁড়িয়ে আছে এই পর্যন্ত, মাথায় আবার টুপি নেই। তারা হলো হাদিস শরীফ, তারা খুব মানে হাদিস শরীফকে তলে রাখে এবং হাদিস শরীফ যা আছে তাই তারা মানার তারা চেষ্টা করে। আমি হাদিস শরীফ খুব বেশি বুঝি না। আর তাদের কাছে ইমাম সাহেবেরও কোনো দাম নয়, ইমাম হাম্বলের দাম নয়, মালিকের দাম নয়। ইমাম হানিফা রাহমাতুল্লাহ বকাবাজ্য করে পাঁচ দুষ্টগুলা, এরাই হলো সমাজের মধ্যে ফেতনা ফাসাদের সৃষ্টি করার মতো পায়তারা সৃষ্টি হচ্ছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিনের মাহদিন আদু আলাইহা বিন নওয়াজ ও পাখিগুলোর কাণ্ড ধরে হাদিস শোনা রাখাম মানাই মান আলাইহি আসহাবি আসহাবাতু কুল্লুহুম আদুল বিআইকুম ইত্তাদাতু ওয়াহিদা তাইতুম যুরকান সুবহানাল্লাহ। আপনাদের খিদমতে আমার আরজ, ওরা তো কিতাবে যাকাতের প্রথম হাদিস শরীফই তো পড়া নাই। আমি আপনাদের খিদমতে আরজ করতেছি, আসেন বায়াত হন, মরিদ হন, বায়াত হন, আত্মার সাথে আত্মার বন্ধন লাগান, চক্ষু বন্ধ করুন, জিকির করেন। এই জন্য বলি সুবহানাল্লাহর অর্থ আছে, কিন্তু সুবহানাল্লাহ যখন বলবেন এটার একটা খেয়াল আছে, আছে না নাই? সুবহানাল্লাহ যখন বলা হবে, আলহামদুলিল্লাহ বলা হবে, আল্লাহু আকবার যখন বলা হবে, এগুলো হলো জিকির। জিকির হলো ইবাদত। ইবাদত এমন ভাবে আপনি করবেন আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এমন ভাবে তুমি ইবাদত করবে, জিকির করবে, নামাজ পড়বে, যাই কিছু করো তোমার ইবাদত যা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যায়, যেন তুমি আল্লাহরে দেখাই ইবাদত করো। যদি তা না হয় আল্লাহ তোমারে দেখেন এই খেলে তুমি ইবাদত চালিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব নামাজে খাড়াইলেন, কথা ঠিক, ইবাদত নামাজের খেয়াল আছে। কি খেয়াল? আল্লাহ পাক কুদরতি ভাবে আমার সামনে আছে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যেই সিজদা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই খেলে খেলে ইবাদত, খেলে খেলে জিকির, শাব্দিক অর্থ আর ওইটা হলো খেয়াল। যেরকম সুবহানাল্লাহ শাব্দিক অর্থ যে মাদ্রাসা হুজুররা পড়ায়, আর বায়াত মুরিদ হইয়া ওই খেলে আত্মার জগতে কলবের জগতে ওই খেলে খেলে আপনাকে জিকিরটা করতে হবে। ধ্যান খেলে। যেরকম সুবহানাল্লাহ
ওই দেন, ওই খেয়াল আমরা শিখাই কোরআন হাদিস শরীফ ভিত্তিতে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিন। ইসলামে ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ, একটা হলো ইফতার আগে আল্লাহ পাক দোয়া কবুল করেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন আসসামু লি ওয়া আনা জিবি, আসসামু লি ওয়া আনা উসিয়া বি, যেরকম সুবহানাল্লাহ, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ পাক আমার কুদ্দুতের হাতের মধ্যে দিয়ে দেব, অথবা ওয়া আনা উসিয়া বি, আমি নিজেই রোজার প্রতিদান হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। দোয়া করে আল্লাহ পাক যেন কবুল করে আজকে ইফতার মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। এই এলাকার মুরিদান আরো যারা আছেন, আক্তার এখানে সভাপতি না, আক্তার অধীনে আপনারা কাজগুলো আমি বুঝিয়ে দিই, আপনারা সকলে আসবেন। সম্মানিত আলেমে দ্বীন আছেন, ওনাদের সাথে উঠা বসা করেন, আপনারা মাসলা মাসাল জানেন, আলাপ আলোচনা করেন। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আল্লাহ পাক এখানে দাঁড় করাইছেন হুজুরদের সাথে, ওনারও দিয়ে একটা কথাটা বলুক, কিছু আলাপ আলোচনা করুক। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। সকলে গায়ে গায়ে না হেদুরি গোনার জন্য তওবা। যদি কেউ নিয়ত করে, নিয়ত করে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম, কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हासाना व फिल आखिराति हासाना व किना আযাবান নার। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, ইফতার মাহফিলকে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, সুস্থতা এনায়েত করে দাও, হায়াত বেশি বেশি বাড়ায়া দাও। আলেম ওলামা হাত তুলেছে, তাদের হাতের উসিলা করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ভিতরে মেয়েরা আছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। وفقد امري الى الله ان الله بصير بالعباد। الذين ইফতার মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ মেহমান দ্বারা উপস্থিত হয়েছেন, উভয়কে কিয়ামতের ময়দানে তুমি কবুল করে নাও, মাফের জন্য জরিয়া তুমি বানিয়ে দাও। ওলামা কেরামের দিন, হাফেজ, কারি, মুফাসসির কোরআন, আল্লাহ পীর মাসে বুজুর্গানি দিন বাংলার জীবনের বুকে কোরআন সুন্নাহর বিধান মতো যারা আছে, আল্লাহ তাদেরকে তারাকে ইনায়েত করে দাও। আল্লাহ গ্রামে গ্রামে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করে নাও। ওয়াদা করেছে আল্লাহ, দোয়া করতেছে আমাদের হায়াত তুমি বাড়ায় দাও, সুস্থতা এনায়েত করে দাও, ধন মানে তুমি সম্মানী বাড়ায় দাও, কোরআন হাদিস ভালো কলবের মধ্যে আল্লাহ তুমি চালায় দাও। تقبل منا انك انت السميع العليم. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. কিছু দোয়া